নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান জুন 2026-এর বোনাস রাশিফলের অনুষ্ঠান। আর আলোচনার একটা কেন্দ্রবিন্দু থাকে, মানে একটা আলোচনা আমরা করি কোনো একটা বিশেষ বিষয়ের উপর নির্ভরশীল হয়। আর আজকে আমরা যে বিষয়টির উপরে নির্ভর করে আলোচনাটি করব সেটি হলো মকর রাশির উপরে নির্ভর করে। মকর রাশির জাতক জাতিকাদের 2026-এর জুন কেমন যাবে, রাশি ভিত্তিক এবং নক্ষত্র ভিত্তিক উভয় আলোচনাটি আপনি এই অনুষ্ঠানের মধ্যেই পেয়ে যাচ্ছেন। দেখুন, সবার প্রথমে আমি বলি মকরের হেলথ। আমরা কি শুনেছি? হেলথ হচ্ছে ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ। মকর রাশির স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা জুনে প্রবলভাবে দেখা যায়। আমি আরও বেশি নিশ্চিত এই কারণ মকরের সপ্তমস্ত তুঙ্গ বৃহস্পতি, সেই বৃহস্পতির অমৃত দৃষ্টি, নবম দৃষ্টি আপনার রাশির অধিপতির উপরে, ইভেন আপনার রাশির উপর। স্বাস্থ্য ডেভেলপ করবে, শারীরিক মানসিক সব দিক থেকেই, সকল দিক থেকেই আপনার স্বাস্থ্য উন্নতি হবে। 2 জুন থেকে ধীরে ধীরে দেখবেন স্বাস্থ্য ডেভেলপ করছে। 2 জুন থেকে ধীরে ধীরে দেখবেন আপনি আরও ভালো আছেন। 2 জুন থেকে ধীরে ধীরে দেখবেন পজিটিভিটির মাত্রাটা বাড়ছে এবং দিন শেষে এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি আরও ভালো আছেন। মানে ক্রমাগত ভালোর দিকে যাওয়ার যে চেষ্টাটা, সেটা আপনার কার্যকরী হবে, কনফার্ম হবে। রাশি মকর। আমি অবাক হলাম, দেখুন মকর কাজ করতে ভালোবাসে, দে লাভ টু ডু ওয়ার্ক। মকরের সবার প্রথম যে প্রায়োরিটি জানেন কি? সেটা হলো পরিশ্রম করব, কাজ করব, পরিশ্রম করব। আর এই মেন্টালিটিটা মকর রাশির মধ্যে প্রবল পরিমাণে থাকে। আমি খুব অবাক হচ্ছি যে মকর রাশির বহু জাতক জাতিকারা তারা লাইফে প্রপারলি সেটেলড হতে পারছেন না। মকর রাশির বহু জাতক জাতিকারা প্রপারলি ডেভেলপমেন্ট করতে পারছেন না। তাদের এত চিন্তা এবং কিছু কিছু ক্ষেত্রে এত পারিবারিক লাইবিলিটিস বর্তমান সময়ে জীবনচক্রে আসছে, তারা কন্ট্রোল করতে পারছে না। মেনি অফ ইউ আস্ক মি, আপনাদের অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে দাদা, লাইবিলিটিসগুলো কি আর কোনোভাবেই পজিটিভ দিকে যাবে না? লাইবিলিটিস থেকে কি আর মুক্ত হওয়ার কি কোনো কানেকশন নেই? লাইবিলিটিস থেকে কি আর মুক্ত হতে পারবো না? আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিউরিটি অ্যান্ড সিওরিটি বোথ যে আপনি বা আপনারা লাইবিলিটিস থেকে মুক্ত হতে পারবেন। আমি যতদূর বুঝি লাইবিলিটিস থেকে বেরিয়ে ডেভেলপমেন্টের জায়গাটাও তৈরি করতে পারবেন। মকরের ভাগ্য উন্নতি, স্বাস্থ্য উন্নতির সাথে সিমিলার এ মাসে। তবে ফাইন্যান্স হবে মকরের এই মাসে সব থেকে বেশি স্ট্রং জায়গা। মকর রাশি জাতক জাতিকারা ফাইন্যান্স স্যাক্রিফাইস করেন বহু ক্ষেত্রে। আমি দেখেছি, আমি অবাক হয়েছি যে মকর রাশির জাতক জাতিকারা তারা ফাইন্যান্সিয়ালি অনেকটা ড্রেন আউট হয়ে গেলেন, তারা ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারলেন না। বহু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কার্যত অবাক হয়েছি যে তারা একটা ভালো ফলাফল পেয়েও যেন পেলেন না। আমি আপনাদের বলছি, যে সমস্ত জাতক বা জাতিকারা ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারেননি এবং কারেন্টলি একটা অর্থনৈতিক বাধা, চাপ, প্রেশার পাচ্ছেন বিকজ অফ সাম লাইবিলিটিস, কিছু কথা দিয়েছিলেন সেখানে কিছু অর্থ বিনিয়োগ করতে হচ্ছে এবং দেয়ার আর সো মেনি থিংস যেটা আপনি করলেন বলে ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারলেন না। দেখুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনার জীবনচক্রে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে। জুন মাসে অনেকটাই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আপনার ইমপ্রুভ করবে, নানা দিক থেকে ফাইন্যান্সিয়ালি সাউন্ড হতে পারবেন আপনি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথা দিলাম। এবং যাদের এই যে এক্সট্রা লাইবিলিটিসগুলো না, বুঝতে পারছেন না, শকড হয়ে যাচ্ছেন, কিভাবে কি করবেন, কোনো একটা রাইট কনসেপ্ট আপনার নেই,
প্র্যাকটিক্যালি আপনি রাইট একটা কনসেপ্ট পাচ্ছেন না, প্র্যাকটিক্যালি আপনি বারবার দ্বিধাগ্রস্ত, চিন্তাগ্রস্ত হচ্ছেন, সেই জায়গাটা ইমপ্রুভ করবে। মকরের যারা লোন নিয়ে বাড়ি কিনেছেন, সদ্য কিছুদিন আগে লোন নিয়েছেন, কিংবা বছরও ঘুরতে পারেনি, আপনি একটা ফ্ল্যাট কিনেছেন এবং একটা প্রচুর লোনের চাপ, ইন দ্য মেইন টাইম আপনি ইনসিকিউরিটিতে ভুগছেন ফর ইওর প্রফেশন, আপনি ভয় পাচ্ছেন আপনার প্রফেশনটাকে নিয়ে, বিকজ আপনি মনে করেন কোনো না কোনোভাবে যদি প্রফেশনাল ডিস্টারবেন্সটা হয়, বিকজ আপনি ভয় পান আপনার প্রফেশনাল যদি নেগেটিভিটিটা আসে, আপনি ভয় পাচ্ছেন কার্যত প্রফেশনাল নেগেটিভিটি নিয়ে, প্রফেশনাল জায়গাটা নিয়ে, কারণ আপনি সেটেলড হতে পারছেন না প্রফেশনে। আমি আপনাকে বলছি, মকরের জুন মনে রাখার মতো একটা মাস, মকরের জুন মকরের স্টেবিলিটির মাস, মকরের জন্য জুন মাস স্থায়িত্বের মাস। আপনার প্রফেশন, আপনার পার্সোনাল লাইফ, আপনার ফাইন্যান্স ইত্যাদি ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে, তবে মকরের ভ্রমণের ক্ষেত্রে রাখতে হবে সচেতনতা। যে সমস্ত মকর রাশির জাতক বা জাতিকারা তারা ভাবছেন ভ্রমণ করতে যাবেন, যারা ভাবছেন একটু ঘুরতে যাবেন, একটু এনজয়মেন্টের জন্য যারা যেতে চান কোনো একটা পার্টিকুলার প্লেসে, যে না ঘুরতে যেতে হবে, ঘোরার প্রয়োজনীয়তা আছে, যারা এরকম ভাবছেন, আমি আপনাদের একটা কথাই বলতে চাই যে মকর রাশির জাতক বা জাতিকাদের এই সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বেশি এক্সপেক্ট করা যায়। মকর অগ্রগতি করবেনই করবেন। মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা তারা চাকরি হারালেন সদ্য, সেই সদ্য চাকরি হারানোর অবস্থায় আপনি এখন আরও বেশি ইনসিকিউর, বিকজ আপনার একার উপরে সমস্ত পরিবারের রেসপন্সিবিলিটিস, আপনার একার উপরে সমস্ত দায়িত্ব। সো আপনি খুব ভয়তে থাকেন, আপনি খুব টেন্স থাকেন, তাই না? আজকের দিনে দাঁড়িয়ে এই টেনশনটা আপনার মধ্যে ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আমি আপনাকে একটা কথা বলতে চাই, রাশি যদি আপনার মকর হয়ে থাকে, মাথায় রাখবেন এই জায়গাটা মকরের জন্য এই কারণে ভালো, কারণ মকরের নতুন প্রফেশনাল কানেকশন দেখতে পাচ্ছি। বহু মকর এই মাসে দেখবেন চাকরি পাবেন, নতুন চাকরির অফার পাবেন, নতুন চাকরির অপশন পাবেন, নতুন চাকরির সুযোগ মকর রাশির জাতক জাতিকাদের আসবে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি 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 ট্রু, যে না মকর তার জব লাইফের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন পাবে, জব পাবে। অনেক মকর রাশির জাতক জাতিকারা অনেক মকর রাশির জাতক জাতিকারা নতুন অপরচুনিটিস পাবে, দে উইল গেট অপরচুনিটিস টু চেঞ্জ, তারা সুযোগ পাচ্ছে পরিবর্তন করার, অ্যান্ড এই পরিবর্তনটা হবে সাকসেসফুল আপনার। আমি দায়িত্ব নিয়ে কথা দিলাম আপনাকে যে আপনি একটি সাকসেসফুল চেঞ্জ বা পরিবর্তন করতে সমর্থ হবেন। মকর রাশির জাতক জাতিকাদের যারা বিজনেস নিয়ে কার্যত শঙ্কিত, বিজনেস নিয়ে কার্যত ভাবিত যে না আপনারা ব্যবসার জীবনটাকে সেটেল ডাউন করতে পারছেন না, আই বিলিভ, আমি বিশ্বাস করি, যারা ব্যবসার জায়গাটাকে সেটেল ডাউন করতে পারছেন না, কেন পারছেন না? বিকজ আপনি এমন কিছু সিদ্ধান্ত নিলেন ব্যবসাতে যে সিদ্ধান্তগুলো ভুল ছিল, এটা এখন আপনি রিয়েলাইজ করেন যে ইউ টুক সাম রং ডিসিশন, আপনি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসার ক্ষেত্রে, কিছু ভ্রান্তিমূলক ডিসিশন আপনাকে নিতে হয়েছে। আই বিলিভ যারা ভ্রান্তিমূলক কোনো সিদ্ধান্ত নিয়েছেন, ভ্রান্তিমূলক কোনো বিষয়ের সাথে কানেক্টেড হয়ে গেছেন, তারা ইমপ্রুভমেন্ট পাবেন। আমি 100% অ্যাসিওরিটি দিলাম মকর রাশির জাতক জাতিকাদের, 100% নিশ্চয়তা দিলাম মকর রাশির জাতক জাতিকাদের, তারা নিজেদেরকে অনেকটা সাউন্ড করতে পারবেন, অনেকটা সেটেল ডাউন করতে পারবেন, অনেকটা স্টেবিলিটি লাইফে পাবেন। মকরের জাতক জাতিকাদের মধ্যে 3টি নক্ষত্র, তাই না? প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া, খুব পজিটিভ নক্ষত্র, রবির নক্ষত্র, যেমন তাদের পার্সোনালিটি তেমন তাদের মধ্যে অনেস্টি। তবে উত্তরাষাঢ়ার ইদানিংকালে না মন ভালো নেই, উত্তরাষাঢ়া অনেকটা যেন নিজেকে গুটিয়ে নিতে চাইছেন, বিকজ এমন কিছু ডিসিশন আপনি দেখলেন নিতে হলো, হয়তো ইচ্ছা ছিল না, অনিচ্ছাকৃত এমন কিছু ডিসিশন আপনি রিসেন্টলি
নিয়ে ফেললেন, যেটা আপনার কাছে কার্যত খুব সমস্যার। তো যে সমস্ত উত্তর আষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকারা রং ডিসিশন নিলেন, একটা ভ্রান্তিমূলক সিদ্ধান্তের মধ্যে দিয়ে যাদের কন্টিনিউ করতে হলো, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, তারা পজিটিভ জায়গা পাবেন, তারা ডেভেলপমেন্টের জায়গা পাবেন। রং ডিসিশন থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় আপনারা আসতে পারবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের পারিবারিক জীবনটা বেটার হবে, উত্তরাষাঢ়ার ফিজিক্যাল প্রবলেমটা অনেকটা মিনিমাইজ হতে চলেছে, উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের বিবাহিত জীবনের অগ্রগতির জায়গাটা অনেকটা বেশি। ম্যারেজ লাইফ নিয়ে উত্তরাষাঢ়া অনেকটা ভালো ফলাফল পাবেন। ম্যারেজ লাইফের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। উত্তরাষাঢ়ার নক্ষত্রে জাতক জাতিকাদের পারিবারিক নেগেটিভিটি ক্রমাগত মিটে যাবে, এটা আমি আপনাকে বলতে পারি। উত্তরাষাঢ়ার পারিবারিক ডিস্টারবেন্স ক্রমাগত মিটে যাবে। উত্তরাষাঢ়া বেসিক্যালি যারা ইনসিকিওর ফর দ্য জব, চাকরি নেই বলে যারা ইনসিকিউরিটি ফেস করছেন, ফিল করছেন, সেই সমস্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের বলবো আপনারা ক্রমাগত ভালো ফলাফল পাবেন, ডেভেলপমেন্ট পাবেন, অগ্রগতির জায়গা বা অগ্রগতির বাতাবরণ আপনাদের জীবনচক্রে আসবে। সুখ সমৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো কম্বিনেশন এক্সপেক্ট করতে পাচ্ছি বা লক্ষ্য করতে পাচ্ছি। আমি নিশ্চিত, আমি 100% নিশ্চিত এই নির্দিষ্ট বিষয়টিতে। উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের পর্যায়ক্রমিক উন্নতির জায়গাটা দেখা যাবে। যে সমস্ত জাতক জাতিকারা তাদের জীবনের সব থেকে বড় সমস্যা হলো ফিজিক্যাল প্রবলেম, কিছু কিছু ক্ষেত্রে উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের দেখবেন ফিজিক্যাল প্রবলেমের জন্য সাধের জীবনের অনেকটা নষ্ট হয়ে যেতে বসেছে, তারা রিকভার করতে পারবেন। শ্রবণার আমি একটা কথা বলি, শ্রবণা খুব স্যাক্রিফাইস করতে পারে। যে সমস্ত নক্ষত্র আছে কালপুরুষের রাশিচক্রে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নক্ষত্র শ্রবণা, এবং মোস্টলি তারা খুব স্যাক্রিফাইস করতে পারে। স্যাক্রিফাইসিং মেন্টালিটি শ্রবণার দেখা যায়। তো আমি মনে করি যে সমস্ত শ্রবণা স্যাক্রিফাইস করেও করতে পারছেন না, একটা স্ট্রাগল ফেস করতে হচ্ছে, তাদের অগ্রগতির জায়গাটা পাওয়া যাবে। শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকারা কিছুটা ভালো ফল পাবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে সংসার করব না এমন ডিসিশন নিতে হতে পারে। প্লিজ খারাপ মনে করবেন না বা আমার কথায় কষ্ট পাবেন না, কারণ এমন কিছু ক্ষেত্রে আপনার সংসারটা চলছে, এটাকে সংসার বলে না রে বাবা, মানে এমনভাবে চলছে পরিস্থিতিটা, এটাকে সংসার বলে না। এটা খুব নেগেটিভ ভাইবস ক্রিয়েট করছে আপনার, কারণ রেগুলার বেসিসে আপনি প্রবলেম পাচ্ছেন বিষয়টা নিয়ে। এটাকে সংসার বলেন, এটাকে আর যাই বলুক না কেন, মেবি আরও অনেক কিছু নাম থাকতে পারে, মেবি আরও অনেক রকমের সংজ্ঞা থাকতে পারে ম্যাটারটির জন্য, বাট অ্যাটলিস্ট এটাকে সংসার অন্তত বলতে পারে না। আমি বিশ্বাস করি, আমি মনে করি যাদের নক্ষত্র শ্রবণা তাদের চাকরির জায়গাটা ইমপ্রুভ করবে। শ্রবণার বন্ধু ভাগ্যটা ভালো, পারিবারিক নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা অনেকেই, পারিবারিক পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি হতে আমরা দেখতে পারব, এবং ধীরে 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 ডেভেলপমেন্টের জায়গা শ্রবণার আসবে। তবে নক্ষত্র, যে সমস্ত জাতক জাতিকাদের নক্ষত্র নিশ্চিতভাবেই ধনিষ্ঠা, ধনিষ্ঠার লাইফের যে পর্যায়ক্রমিক গতি সেটা কিন্তু একটু বুঝতে হবে। ধনিষ্ঠার ম্যারেজ নিয়ে রং ডিসিশন মেনি অফ ইউ অলরেডি টেকেন, ম্যারেজ লাইফ নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া হচ্ছে, সেটাকে ম্যানেজ করুন। পার্সোনাল লাইফে প্রেম, রিলেশনশিপ, রং সিলেকশন, এই জায়গাগুলো আপনাদের দেখতে পাচ্ছি, এটাকে ম্যানেজ করতে হবে। অনেকটা নিয়ন্ত্রণ করার দরকার আছে আপনার ফ্রেন্ডশিপের জায়গাটাকে। তবে এন্ড অফ দ্য ডে গিয়ে একটা কথা বিশ্বাস করছি, বিশ্বাস করিও, ধনিষ্ঠার ফাইন্যান্স নিয়ে কোনো অসুবিধা আলটিমেটলি হবে না। এই যে এত শত্রু আপনার ইদানিংকালে পিছনে লেগেছে না, এটা করে দেবে, ওটা করে দেবে, এই ক্ষতি করে দেবে, কিচ্ছু করতে পারবে না। ধনিষ্ঠার বর্তমানে যে কানেকশানগুলো আমরা হরোস্কোপে দেখছি এবং রাশিচক্র পটে, দ্যাট মিন্স ট্রানজিট চার্টেও দেখছি, ধনিষ্ঠাকে ক্ষতি করার মতো ক্ষমতা অ্যাটলিস্ট কারণ নেই। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, অনেকে অনেক কিছু আপনাকে নিয়ে বলবে, অনেক কিছু আপনাকে নিয়ে শুনতে পারবেন, এমন নতুন নতুন থিওরি শুনতে পারবেন যেটা আগে কখনোই শোনেননি। অল অফ দ্য থিংস আর গোয়িং, চলবে, বাট এন্ড অফ দ্য ডে গিয়ে তারপরেও আপনি সুস্থ থাকবেন, সুস্থিরতা থাকবে, এটা কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি।
অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।